আগের এপিসোডেই বললাম শ্রীলঙ্কাতে আমরা আছি ফেয়ারওয়ে কলম্বো হোটেলে। আজ শ্রীলঙ্কাতে আমাদের প্রথম দিন। গতকাল রাত 2:30টায় আমরা ল্যান্ড করেছি শ্রীলঙ্কাতে। আজ ভোর 4টের সময় আমরা চেক ইন করেছি ফেয়ারওয়ে কলম্বো হোটেলে। হোটেলের রুফটপ থেকে এমনই সুন্দর ভিউ পাওয়া যায় কলম্বো শহরের। ঘড়িতে এখন সকাল 9টা। আমরা এসেছি হোটেলের রুফটপে ব্রেকফাস্ট করতে। হোটেলের রুফটপেই বার কাম রেস্টুরেন্ট। ব্রেকফাস্টে এত রকমের আইটেম যার অর্ধেকটাও আমি নিইনি। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আগের এপিসোডে আমাদের রুমটা আমি দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর রিপিট করলাম না। এটা হোটেলের রিসেপশন এরিয়া। পরবর্তী সময় তোমরা বললে আমি হোটেলটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। বেলা 11টার সময় আমরা বেরোলাম কলম্বো সিটি ট্যুরে। শ্রীলঙ্কায় আমরা থাকবো আগামী 5 দিন। খুবই পরিষ্কার, সুন্দর, সাজানো গোছানো শহর এই কলম্বো। আমরা এখন যাচ্ছি কলম্বো শহরের একটি ভিউ পয়েন্টে, যেটা আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি। এই জায়গাটি কলম্বো পোর্ট থেকে খুব কাছাকাছি। শ্রীলঙ্কাতে এসে এই প্রথম সমুদ্র দর্শন। কি অসাধারণ, কি অপূর্ব জায়গা। এটা হলো শ্রীলঙ্কার প্রথম এবং পুরনো পার্লামেন্ট, যেখানে এখন সরকারি বিভিন্ন কাজকর্ম চলে। চলে এলাম কলম্বোর ইউনিভার্সিটি অফ ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টসে। ইউনিভার্সিটির মধ্যে রয়েছে এরকম সুন্দর কিছু স্ট্যাচু, আর এদিকে রয়েছে ছোট্ট একটি ট্রি হাউস। ইউনিভার্সিটিতে আসার মূল কারণ হলো পারফর্মিং আর্টসের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কিছু ইন্টারাকশন ছিল। সকলের সঙ্গে ঘন্টাখানেক বেশ ভালোই সময় কাটলো। আজকে আমাদের লাঞ্চ ইউনিভার্সিটি স্টাফ ক্যান্টিনে। আমাদের নিয়ে এলো স্টাফ ক্যান্টিনে। এখানে আমরা শ্রীলঙ্কান ফুড ট্রাই করব। এই ক্যান্টিনে বুফে সিস্টেম। খাবারের প্লেটে ছিল ভাত, ডাল, সবজি, আলু মাখা, পাঁপড় ভাজা, নারকেল দিয়ে তৈরি একটা তরকারি, আর ছিল টুনা ফিশ। টুনা এক ধরনের জনপ্রিয় সামুদ্রিক মাছ। লাঞ্চের পর কলম্বো মিউজিয়ামের পাশ থেকে চলে এলাম শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। নিচে আছে আমাদের গাড়ি। এখানে গাড়ি পার্কিং করার পরে আমরা এখান থেকে আসলাম। এটা হচ্ছে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আজকে আমরা বেরিয়েছি সিটি ট্যুরে। আজকে কলম্বোতে আমাদের প্রথম দিন। 1948 সালে এই জায়গা থেকেই শ্রীলঙ্কার স্বাধীনতা ঘোষণা হয়। এই জায়গাটিকে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল মিউজিয়ামও বলা হয়ে থাকে। বাইরে বেরিয়ে একটা দারুণ জিনিস দেখলাম। পাইথন সাপ নিয়ে এক ভদ্রলোক খেলা দেখাচ্ছেন। এরপরে আমরা এলাম শার্ক কালচারাল সেন্টারে, যাদের আমন্ত্রণে আজকে আমরা শ্রীলঙ্কাতে। কলম্বো শহরের বুদ্ধালোকা মথাতে শার্ক কালচারাল সেন্টারের অফিস। তো শার্ক কালচারাল সেন্টার থেকে আমরা এখন বেরোচ্ছি। এখানে আমাদের ডিরেক্টরের সাথে কিছু ইন্টারাকশন হলো কাল, পরশু এবং তার পরের দিনের প্রোগ্রাম নিয়ে। এখন আমরা আজকের দিনের মতো আমাদের কাজ শেষ। এখন একটুখানি ফ্রি সময় কাটাবো। যাব কলম্বোর ওয়েল্লাবাতা বিচে। এখান থেকে বেশি দূর ডিস্টেন্স নয়, ওয়েল্লাবাতা বিচ। চলো যাওয়া যাক ওয়েল্লাবাতা বিচে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কলম্বো শহরের ওয়েল্লাবাতা বিচ খুবই জনপ্রিয়। সমুদ্রের পাশ থেকে চলে যাচ্ছে সোজা ট্রেন লাইন, যেখান থেকে নিয়মিত ট্রেন চলাচল করে, আর তার পাশ থেকেই শহরের রাস্তা। আমরা এগিয়ে চলেছি এখন ওয়েল্লাবাতা বিচের মেরিন ড্রাইভ ধরে।
আমরা এখন আছি শ্রীলঙ্কার ওয়েলাবাথা বিচে। এখানে এখন আমরা সানসেট দেখছি কলম্বোতে। আমার দেখা এখনো পর্যন্ত বিচগুলোর মধ্যে এটা অন্যতম সেরা বিচ, মানে জাস্ট অসাধারণ লাগছে। এখানে স্নান করা বারণ, স্ট্রিক্টলি প্রহিবিটেড। লোকজন মাছ ধরছে, বিকালে ঘুরতে এসছে, আমরাও ঘুরতে এসছি। তো এখানে দেখছি জাস্ট অসাধারণ লাগছে সানসেটটা। আমার দেখা বিচগুলোর মধ্যে এখন পর্যন্ত অন্যতম সেরা বিচ এই ওয়েলাবাথা বিচ কলম্বোর। অসাধারণ লাগছে, মানে দারুণ কিছু ফটোগ্রাফ আমি নিয়েছি, সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। তোমরা দেখতে পারো, আর ভিডিও তো রইলই, দেখতে পারো। সমুদ্র এবং শহরের এমন সহাবস্থান এই সমুদ্র সৈকতকে আরো সুন্দর করে তুলেছে। তো বিচ দেখে আমরা এখন যাব হোটেলে। অটো ভাড়া প্রচুর বলছে এখানে। অটো ভাড়া মানে বলছে পার কিলোমিটার 100 টাকা করে। তো দুখানা অটোতে প্রায় 1500 টাকার উপরে বলছিল। সেখানে পিকমিতে 1300 টাকায় হয়ে যাচ্ছে। তো উবের পিকমি আসছে, পিকমিতে করে আমরা যাব হোটেলে। কারণ আমাদের সঙ্গে যে গাড়িটা ছিল সেই গাড়িটা আমাদের সমুদ্রে ড্রপ করে দিয়ে চলে গেছে, আবার কালকে সকালে আসবে। তো সেই জন্য এখান থেকে আমাদের হোটেলে যেতে 6 কিলোমিটার ডিস্টেন্স। তো পিকমি আসছে, পিকমিতে নিচ্ছে 1300 টাকা। আর অটো বলছিল পার অটো 3 জন করে নেবে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। সেখানে আমরা 6 জন যাব একটা পিকমিতে, নেবে 1300 টাকা, 1300 শ্রীলঙ্কান রুপি। এটা আমাদের হোটেল। হোটেলের সামনেই রিসেপশনের পাশে এরকম বিভিন্ন স্টোর রয়েছে, আর এখানে বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে। যদিও আজকে আমরা এখানে খাবো না, সকালে ব্রেকফাস্ট করেছি এখানে, দুপুরে লাঞ্চ বাইরে করেছি। তো বিচ থেকে আমরা হোটেলে এসেছিলাম, হোটেলে এসে ফ্রেশ হলাম, একটু চা খেলাম, রেস্ট নিলাম। এখন বাজে সন্ধ্যে 9টা, আর আমরা যাচ্ছি বাইরে ডিনার করতে। আমাদের গাড়ি চলে এসছে, এই স্ট্রিটেই আমরা আছি। এটা হচ্ছে ডাচ স্ট্রিট, আর এই হোটেলটাতে আমরা আছি। এই আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠবো, ডিনার করতে যাব। শুনলাম কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি আমরা, জানি না কোথায় যাবো এখনও। চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন রেস্টুরেন্টে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে লোটাস টাওয়ার। এই টাওয়ারে ওঠার জন্য প্রত্যেককে মাথাপিছু $20 করে দিতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় প্রায় 1600 টাকা। আমরা ডিনার করতে এলাম এলিট ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে মোটামুটি গাড়িতে 10 মিনিট সময় লাগলো। এখানে এখন মেনু সিলেকশন চলছে। আচ্ছা, আমরা এখানে আছি 6 জন ইন্ডিয়ার তরফ থেকে, আর বাংলাদেশ থেকে 10 জন এসছে, ওনারা বাংলাদেশ থেকে এসছেন। আর এখানে চলছে খেলা, ইন্ডিয়া ইংল্যান্ড। এসে গেছে আমাদের আজকের ডিনার, চিকেন বিরিয়ানি, আর সঙ্গে চিকেনেরই একটা সাইড ডিশ। এরপর ডেজার্টে ছিল পুডিং। ডিনার করে আমরা চলে যাব হোটেলে। ব্লগটা আর বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। স্টে কানেক্টেড।